উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথজি যে ওষুধ খাওয়াচ্ছেন সে ওষুধ আমি ওখানে আপনাদের জন্য এনে দেবো। একজন মেয়ের সঙ্গে যদি আমাদের বোন সন্তান কন্যার সঙ্গে যদি কোনো রকম গণ্ডগোল করেন, কিছু অন্যায় করেন, আপনি সারা জীবনে আপনি ভুলবেন না, আপনার সেই শাস্তির ব্যবস্থা। শুরু হয়ে যায় আপনি শুরু করুন না, আপনি শুরু করুন, তারপর আমরা জিজ্ঞাসা করবো। বাংলা হিন্দি বাংলায় বলুন। আপনাদের সবাইকে প্রেসের বন্ধুদের আমার নমস্কার, কৃতজ্ঞতা যে আপনারা এত শর্ট নোটিশেও এসেছেন। আমার সঙ্গে আজকে আমি উত্তরপাড়া বিধানসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী। আমাদের এটা প্রথম অফিসিয়াল প্রেস কনফারেন্স আমাদের নতুন নির্বাচনী কার্যালয় থেকে। আমার সঙ্গে আমাদের প্রবাসী প্রভারী তিনটি বিধানসভার মিস্টার PN পাঠক ইজ MLA উত্তরপ্রদেশ কুশীনগরে, উনি এসেছেন আমাদের মার্গদর্শন করানোর জন্য, কারণ ওনার বিপুল অভিজ্ঞতা নিয়ে উনি আমাদের সঙ্গে এসেছেন আমাদের मार्गदर्शन करा। तो पहले पाठक जी को मेरा हार्दिक भाई प्रकट करता हूँ। আমার সঙ্গে ডান দিকে রয়েছে আমার সঙ্গে রয়েছেন, আমি সামনে বলে গেছিলাম কারণ আমি নিজেও চক্রবর্তী, প্রণব চক্রবর্তী। এই উত্তরপাড়া বিধানসভা শুধু নয়, হুগলি জেলার অন্যতম সবথেকে অভিজ্ঞ ব্যক্তি। নির্বাচনী রণকৌশল শুধু নয়, নির্বাচনী রাজনীতি নয়, ভারতীয় জনতা পার্টির সঙ্গে জড়িত সবথেকে সিনিয়র এবং সবথেকে অভিজ্ঞ দক্ষ এবং জনপ্রিয় প্রণবদা আমার নির্বাচনী এজেন্ট বা ইলেকশন এজেন্ট হবেন বলে রাজি হয়েছেন। আমি ওনার কাছে কৃতজ্ঞ, আমিও ওনাকে অভিবাদন জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের সঙ্গে রয়েছেন সঞ্জয় বণিক। সঞ্জয় বণিক এই উত্তরপাড়া বিধানসভার জন্য ও কনভেনার, যতগুলো আমাদের মণ্ডল রয়েছে, ডিভিশনস রয়েছে, যে স্তর রয়েছে নির্বাচনী স্তরের, ও কনভেনার, মুখ্য কনভেনার। তো আজকে আমরা বেসিক্যালি যে আমাদের যে চার্জশিট, সরি আমাদের সঙ্গে রয়েছেন পঙ্কজ রায়জি। পঙ্কজ রায়জিও আরেকজন কনভেনার, দুই কনভেনার যারা আমাদের এই বিরাট বিধানসভা ক্ষেত্রতে ওনারা নিশ্চিত করবে যে নির্বাচন তো শুধু গেলাম EVM-এ বসন ডাললাম সেটা শুধু তো নয়, কারণ হাজার স্তর থাকে। সেই স্তরগুলোকে আমরা ডিভাইড করে দিয়েছি। একটা স্তরের পরিচালনা করবেন পঙ্কজ রায়তা, অভিজ্ঞ যুব নেতা এবং পার্টির খুব সিনিয়র নেতা ভারতীয় জনতা পার্টির। আরেকটা স্তর দেখবেন সঞ্জয় বণিক, এবং এই দুজনের সঙ্গে এবং প্রার্থীর সঙ্গে পুরো এন্টার মেশিনারির সঙ্গে কোঅর্ডিনেট করবেন, মার্গদর্শন করাবেন দাদা। না, এটা ছিল আমাদের মুখ্য উদ্দেশ্য, আপনাদের সঙ্গে আমাদের যে ইউনিফাইড ভারতীয় জনতা পার্টির যে পুরো টিম, সেই টিমের সঙ্গে আপনাদের পরিচয় করানো। তাছাড়া যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যে চার্জশিট দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী বা বাংলার এই যে তৃণমূলের স্বৈরাচারী শাসনকে, সেই চার্জশিট আজ আমরা রিলিজ করলাম এখানে। তার সঙ্গে প্রার্থী পরিচয়, দীপাঞ্জন চক্রবর্তী কে, কী করতে চায়, কী করেছে, ভবিষ্যতে কী স্বপ্ন, ভবিষ্যতে উত্তরপাড়ার জন্য কী করতে চায়,
এই সমস্ত কিছু নিয়ে আমরা আপনাদের সামনে এসেছি। এবার আপনারা আমাদের প্রশ্ন শুরু করতে পারেন। নমস্কার। প্রথমত যে উত্তরপাড়াতে আপনি মনোনীত হয়েছেন, এসে কি বুঝছেন? মানে এইখানে একদম সিপিএমের পোড় খাওয়া নেত্রী এবং উল্টো দিকে সদ্য রাজনীতিতে আসা কল্যাণপুত্র, সেখানে কি আপনার কি মনে হচ্ছে এখানে? দেখুন, আমি প্রথম দিনে বলেছিলাম, আমি আবার বলছি এবং শেষ দিনও 29 এপ্রিল শুধু নয়, 7 মে বা তারপরেও বলছি, আমার লড়াই কিন্তু ব্যক্তি মীনাক্ষীর সঙ্গে নয়, ব্যক্তি শীর্ষানোর সঙ্গে নয়। সবার জন্য আমার শুভকামনা রয়েছে। আমার লড়াই এদের নীতি, এদের আদর্শ নিয়ে। আমি আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী কারোর বিরুদ্ধে একটিও নেগেটিভ কথা বলতে রাজি নই। যদিও শুনছি, দেখতেও পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় যে তারা কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়েছে দীপাঞ্জনের বিরুদ্ধে কুৎসা করার জন্য। তাদের জন্য শুভেচ্ছা রইল। আমার তো সময় নেই, আমি মানুষের কাছে যাচ্ছি, মানুষের ইস্যুগুলোকে তুলে ধরছি। এখানে তো ওরা মানুষের ইস্যু তুলে ধরার জায়গা পাচ্ছে না। এমনকি এটা তো অভিযোগ শুধু নয়, আমরা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি। একই দেওয়ালে ভারতীয় জনতা পার্টি দেওয়াল লিখন মুছে দিয়ে সেই দেওয়াল আধা আধি ভাগ করে দিচ্ছে সিপিএম আবার তৃণমূল। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল আর সিপিএম কীরকম করে এলাকা ভাগ করার চেষ্টা করছে। আবার লোকে এটাও বলছে, সেটা শুনছি, সবই শোনা কথা, যে সিপিএমের প্রার্থী নাকি স্পন্সার্ড বাই তৃণমূলের সাংসদ। সত্যি মিথ্যা আমি জানি না। তো ওদের নিয়ে আমাদের মাথা কামানোর সময় নেই, কারণ উত্তরপাড়ার মানুষ ভয়ঙ্কর পরিস্থিতিতে রয়েছে। এই পরিস্থিতি থেকে তাদের তুলে আনতে হবে, উত্তরপাড়াকে আবার আগের উত্তরপাড়ায় ফিরিয়ে নিয়ে যেতে হবে। আমরা তাতেই মনোনিবেশ করছি, প্রার্থীদের উপর, আমার প্রতিপক্ষদের উপর মনোনিবেশ করছি। সেই সময় নেই। আরেকটা বিষয় হচ্ছে, এক মিনিট, আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এর আগের 5 বছরে মানে উত্তরপাড়াবাসীদের একদম বিরক্ত হয়েছিল বহিরাগত বলে, যে এখানে কাঞ্চন কাজ করতো না, বহিরাগত ঠিকমতো আসতো না। সেক্ষেত্রে আপনারও কি মনে হয়? আপনার নামেও তো অনেকে বহিরাগত বলছে। দেখুন, বহিরাগত তত্ত্বটা কিন্তু ভারতবর্ষের ইতিহাসে হুন, মোগল তখন থেকে বহিরাগত, যারা ভারতীয় সংস্কৃতি এসেছে। তারপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বহিরাগত করে দিলেন, বাংলার বাইরে যারা থাকে, এমনকি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে, আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট জেপি নাড্ডাজিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে তারা বহিরাগত বলেছেন। সেই বহিরাগত বাংলার বিহার বা বাংলা উত্তরপ্রদেশ, বাংলা দিল্লি, সব বাইরে থেকে যারা আছে সব বহিরাগত। এখন বিধানসভাতে বহিরাগত। আমি জানতে চাই, সিপিএমের যিনি প্রতিদ্বন্দ্বী হয়েছেন, যে সিপিএমের প্রতিনিধি যে আসছেন, তিনি কি চন্দননগরের মানুষ নন, উত্তরপাড়ার মানুষ নন, কোন্নগরের মানুষ নন, তাহলে তিনিও বহিরাগত। তৃণমূলের যিনি প্রার্থী, তিনিও বহিরাগত। এবার তো তাহলে উত্তরপাড়া বিধানসভায় কোন্নগরের মানুষ হলে হিন্দমটর আর উত্তরপাড়া বলতে বহিরাগত। উনি যেরকমভাবে হিন্দু মুসলিমের মধ্যে ভাগ বাটোয়ারা করছেন, এরপর পশ্চিমবঙ্গকে ভাগ বাটোয়ারা করছেন, এরপর তো ওয়ার্ডকে ভাগ বাটোয়ারা করছেন। আর যারা বহিরাগত বলছে তাদের বিরুদ্ধে তো আমার একটাই প্রশ্ন, যে তাহলে তো বলতে হয় কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা, ওনারা সব বাংলায় লালিত পালিত হয়েছেন, পড়াশোনা করেছেন। মানিকা গুরুস্বামী কোথাকার লোক, একটু জিজ্ঞেস করতেই হয়। ইউসুফ পাঠান বাংলার কোন রাস্তায় ক্রিকেট খেলেছেন, জানবো না, একটু জানতে হয়। আর যদি বহিরাগত সেই হিসাবে যদি নীতি পদ্ধতিতে, তাহলে ভারতীয় কমিউনিস্ট পার্টি কি? আমরা তো হিন্দু সনাতনী, আমরা গর্ব করে বলি রামায়ণ মহাভারত আমাদের ভারতবর্ষের মানুষের চালিকা শক্তি। ওনাদের চালিকা শক্তি তো একজন জার্মান ফিলোসফার কার্ল মার্ক্সের। তো বহিরাগত কে, সেটা তো চোখের সামনে দেখা যাচ্ছে। এবং আমি আরও কিছু তথ্য দেব কিছুক্ষণের মধ্যেই, যে বহিরাগত ব্যাপারটা কোথায়। আপনি জিতে আসলে, আশীর্বাদ পেলে আপনার গঠনমূলক কাজের মধ্যে কি থাকছে? দেখুন, প্রথম ব্যাপারটা হচ্ছে যে আমি জিতে আসলে আমি কোনো রোল নেই ভারতীয় জনতা পার্টিতে। আমরা জিতলে নিশ্চয়ই জিতব, সেটা আমি জিতব না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী জিতবেন, ভারত মাতা জিতবেন, লক্ষ লক্ষ সনাতনী হিন্দু সমাজ জিতবেন, এবং ভারতীয় নাগরিক, সে হিন্দু হোক বা না হোক, যারা রাষ্ট্রবাদী মানুষ, যে মুসলমান ভাই, তারাও জিতবেন, এবং আমার সহকর্মীরা।
আমার কোনো গুরুত্ব নেই, আমার কোনো মানে রোলই নেই। যদি জিতি বিধায়ক হই, দেখুন আমরা ভারতীয় জনতা পার্টির একটি শৃঙ্খলাবদ্ধ অর্গানাইজেশন, ভারতবর্ষের পৃথিবীর বৃহত্তম রেজিমেন্টের পার্টি। এখানে আমি বলে আলাদা স্বপ্ন দেখি, ওটা তৃণমূল করে যে আমি 1 লক্ষ টাকা দেবো, আমি দিলাম, আমি মসজিদ গড়ে দিলাম, আমি জগন্নাথ মন্দির বানিয়ে দিচ্ছি, সব আমি করছি। এখানে আমি বলে কোনো জায়গা নেই। এখানে আমরা সমষ্টিগত স্বপ্ন দেখি, দেশের রাষ্ট্রের স্বপ্ন দেখি। আমার কোনো গরু নেই। ব্যক্তিগত স্তরে আমার প্রথম 4টি কাজ হবে। প্রথমত উত্তর পাড়ায় আইন শৃঙ্খলা আমরা ফিরিয়ে আনব। আমি বলেছি যদি জিতি প্রথম 30 দিনে আমার সবার আগে দুটো কাজ হবে। আলাদা আলাদা দিনে প্রথমে পুলিশকে নিমন্ত্রণ করবো, তাদের চা মিষ্টি খাওয়াবো, আইসক্রিম খাওয়াবো, সমস্ত পুলিশ অনেক হয়েছে। আজ থেকে আপনারা সংবিধানের শাসন মেনে চলবেন, আইনের শাসন মেনে চলবেন। শাসকের আইন আপনাকে মানতে হবে না। আমি শাসক বা শাসক দলের প্রতিনিধি, আমার কথাও শুনবেন না। জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক রং কোনো কিচ্ছু দেখবেন না, আমাকে কোনোদিন জিজ্ঞাসা করবেন না। আমার কাছ থেকে আমি বিদায় করলে কোনো দুষ্কৃতি, কোনো অন্যায়কারী, সে বিজেপির হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, সিপিএম হোক, কারোকে ছাড়ানোর জন্য কোনো পুলিশ স্টেশনে ফোন যাবে না। এটা আমার প্রথম প্রতিশ্রুতি যে পুলিশ তার কাজ করবে। দ্বিতীয়, এই যত লালচুর কানেদুল তৃণমূলের গুন্ডারা রয়েছে তাদেরও আলাদা করে ডাকবো। লিস্ট আমাদের কাছে আছেই, সবার ঠিকানা হিসাব আমাদের কাছে আছে। তাদেরও ডেকে চা মিষ্টি খাওয়াবো, আইসক্রিম খাওয়াবো। তারপর তাদের একটা কথা পরিষ্কার বুঝিয়ে দেবো যে আজকে চা মিষ্টি খাওয়ালাম, আপনারা গুন্ডামি ভুলে যান। হাপ্তা উসলি, তোলাবাজি, দাদাগিরি, মারপিট, এই যে সন্ত্রাসের রাজত্ব করেছেন ওটা ভুলে যান। তাহলে আমাকে বেশি কষ্ট করতে হবে না। লখনৌতে, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথজি যে ওষুধ খাওয়াচ্ছেন সে ওষুধ আমি ওখানে আপনাদের জন্য এনে দেবো। 36 বছর এই কাম করেছি, 70-এর ওপর এনকাউন্টার করেছি, 71, 72, 73 হবে। যদি আপনি উত্তর পাড়ার বিধানসভা একজন নাগরিকের সঙ্গে কোনো রকম গণ্ডগোল হয়, একজন মেয়ের সঙ্গে যদি আমাদের বোন, সন্তান, কন্যার সঙ্গে যদি কোনো রকম গণ্ডগোল করেন, কিছু অন্যায় করেন, আপনি সারা জীবনে আপনি ভুলবেন না, আপনার সেই শাস্তির ব্যবস্থা করবেন। যে মমতা ব্যানার্জি বলেছিলেন যে বাংলার মেয়েরা রাত 8টার পর আপনারা বাড়ি থেকে বেরোবেন, বাংলার মেয়েরা তো নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টির রাজত্বে তাই হবে। উত্তর পাড়ার মেয়েরা, মায়েরা, বোনেরা তারা রাত 12টা হোক, 10টা হোক, 1টা হোক, 2টো হোক, তারা সারা রাত কাজ করবেন, যাবেন, তাদের ইচ্ছামতো ঘুরবেন। তাদের জন্য একজন প্রহরী উত্তর পাড়ায় থাকবে, সেই প্রহরীর নাম হিমাচল চক্রবর্তী। আমি যদি ন্যাশনাল সিকিউরিটি গার্ডের কমান্ড হতে পারি, আমি উত্তর পাড়া সিকিউরিটি গার্ড কমান্ড হতে পারি। আমার বোন যে আজকে আপনারা ইন্টারভিউ নিচ্ছেন, আপনারা চ্যানেলে রয়েছেন, আপনাদের কাজ করতে করতে ঘড়ি দেখতে হবে না যে এই তো 8টা বেজে গেছে। এরপর কিছু হলে বাংলার মুখ্যমন্ত্রী আর দায়িত্ব নেবে না, খুব বেশি হলে আমার বাড়িতে